কংগ্রেস হাজার হাজার হিন্দুর সম্পত্তি মুসলিমদের দান করেছে, লক্ষ লক্ষ হিন্দুকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছে। অনেকেই এই কথাগুলো শুনে হাসছেন, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝবেন। এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আগে ওয়াকফ বোর্ড আইন 1995 সম্পর্কে জানতে হবে। সামান্য মুসলিম তোষণের জন্য 1995 সালে কংগ্রেস সরকার এই আইন পাশ করিয়েছিল। ওয়াকফ বোর্ড আইন 1995 এর 40 নং ধারায় বলা হয়েছে, ওয়াকফ বোর্ড যদি কোনো ব্যক্তির সম্পত্তিকে নিজের বলে দাবি করে, তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে ওই সম্পত্তি তার। তিনি যদি কোনো কারণে ওই সম্পত্তি তার প্রমাণ না করতে পারেন, তাহলে ওই জমির মালিক হবেন ওয়াকফ বোর্ড। ধরুন কয়েক পূর্বপুরুষ আপনি আপনার বাড়িতে বসবাস করছেন, হঠাৎ করে ওয়াকফ বোর্ড দাবি করলো এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের। তাহলে আপনাকে জমির কাগজ, দলিল, জিনিসপত্র নিয়ে কোর্টে দৌড়াতে হবে এবং প্রমাণ করতে হবে ওই সম্পত্তি আপনার। যদি কোনো কারণে আপনি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে এই যে সম্পত্তি আপনার বাড়ি, সেটি ওয়াকফ বোর্ডের অধীনে চলে যাবে। ওয়াকফ বোর্ড আইন 1995কে হাতিয়ার করে মুসলিম ওয়াকফ বোর্ড তামিলনাড়ুতে 6টি গ্রামকে নিজের বলে ঘোষণা করেছে। এর মধ্যে 1500 বছরের মন্দিরও রয়েছে। অথচ ভারতবর্ষে মুসলিমের আগমন ঘটেছে মাত্র 800 বছর আগে। 2014 লোকসভা নির্বাচনের আগে মুসলিমদের খুশি করতে 123টি প্রধান সম্পত্তি কংগ্রেস দান করেছিল মুসলিমদের। বর্তমানে ওয়াকফ বোর্ডের মোট 8,54,509টি সম্পত্তি রয়েছে, অথচ 20 বছর আগে এর অর্ধেকও ছিল না। এই আইনের মাধ্যমে হিন্দুদের হাজার হাজার সম্পত্তি দখল করছে মুসলিমরা। ওয়াকফ বোর্ড আইন 1995 যদি সংশোধন না করা হয়, তাহলে আরও হাজার হাজার হিন্দু গৃহহীন ও বাস্তুহীন হয়ে পড়বে। ওয়াকফ বোর্ড কেন গঠন করা হয়েছিল? 1947-এ দেশভাগের সময় যে সকল মুসলমান এই দেশ ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদের সম্পত্তি এই দেশের মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। অথচ হওয়া উচিত ছিল যে সকল হিন্দু ওই দেশ থেকে জমিজমা ছেড়ে এই দেশে পালিয়ে এসেছিল, এই সম্পত্তিগুলো তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। তা না করে মুসলিম তোষণের জন্যই এই ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল।